আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে কিছু মাংস পাটায় নিয়ে ছেঁচে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা তৈরি করা ফাঁকিবাজি রেসিপি। যেহেতু কিছুদিন আগেই কোরবানির ঈদ গিয়েছে, তো আমিও ভাবলাম যে একটা রেসিপি বানিয়ে ফেলা যাক। তো কিছুই না, ১ম এ আমি মাংসগুলোকে ভালোভাবে ছেঁচে নিচ্ছিলাম। আপনারা চাইলে এই মাংসটা বানিয়েও খেতে পারেন বাসায়। আশা করি খুব একটা খারাপ লাগবে না আপনাদের। কিছুদিন আগেই কোরবানির ঈদ গিয়েছে, তো সবার বাসায় মোটামুটি এমন গরুর মাংস আছে। তো আপনারা চাইলে এটা বানিয়ে খেতে পারেন। তো ১ম এ আমি মাংসগুলো ছেঁচে ভালোভাবে এখানে ধুয়ে নিচ্ছিলাম। আর চেপে, চেপে পানিগুলো বের করে নিচ্ছিলাম যাতে এক্সট্রা পানি না থাকে মাংসের মধ্যে। তো এভাবে করে ধুয়ে আমি মাংসের মধ্যে লেবু দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা কাগজি লেবু। এরপরে আমি লেবুটা ভালোভাবে চেপে নিয়ে এর মধ্যে সমস্ত রস দিয়ে দিচ্ছিলাম। এতে করে মাংসটাও অনেকটা জুসি হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। আর মাংসটাকে অনেকটা সফট করবে এই লেবু। তারপরে দিয়ে দিচ্ছিলাম আদা রসুনের পেস্ট ১ চামচ করে। আমার বাসায় আদা রসুনের পেস্ট রেখে দেই যাতে পরে যেয়ে বাটার ঝামেলা না করতে হয়। তো ১ম এ আমি এখানে দিয়ে দিচ্ছিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর শেষে তান্দুরি মসলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের কিছু কুচি। আর তার মধ্যে একটা মরিচ কুচিও দিয়েছি। যেহেতু আমরা খুব ঝাল কম খাই, তো খুবই কম পরিমাণে মরিচের গুঁড়াও দিয়েছি। আবার একটা মাত্র মরিচ দিয়েছিলাম। তারপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এরপরে ম্যারিনেট করে রেখেছিলাম ০.৫ ঘন্টার মতো। তো তারপরে হচ্ছে এর মধ্যে কিছুটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে তার মধ্যে মাংসগুলো ছেড়ে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে করে এটা ভাজা হয়ে যায়। আমি সবগুলো মাংস আস্তে আস্তে করে এভাবে দিয়ে নিব। দেওয়ার পরে এগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ভালোভাবে মাংসগুলো ঢেকে দিব যাতে করে ভালোভাবে আরো সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা আবার উল্টে পাল্টে নিব। এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এগুলো উল্টে ভালোভাবে ওই পাশও সিদ্ধ করতে দিব এবং ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় তার জন্য রেখে দিব অনেকক্ষণ। তো এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে নিচ্ছি। আরো ১০ মিনিট পরে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। তো তারপরে মাংসগুলো হয়ে গেলে এই তো নামিয়ে সার্ভ করে নিয়েছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।